ওয়েলকাম টু ডিএম ক্লাসেস। ডিএম ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত। আজ আলোচনা করব টিচিং অ্যাপটিটিউড পিআইকিউ 2024। সেশন কি সেশন হচ্ছে জুন সেশনের প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা কত সাল থেকে লক্ষ্য করেছি? 2012 থেকে 2023 পর্যন্ত পিআইকিউ আমরা আলোচনা করেছি। তোমরা যারা আগের ক্লাসগুলো করোনি অবশ্যই আগের ক্লাসগুলো করে নেবে। যদি তোমাদের সেখানে কোথাও কিছু ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টস করতে পারো, বা যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে তোমরা চাইলে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। 2024 জুন সেশনের আজকের ক্লাস হচ্ছে পার্ট 1। আজকের আমরা পার্ট 1 আলোচনা করব। চলো আজকের ক্লাসে ঢোকা যাক এবং প্রথম প্রশ্নপত্র দেখা যাক। তোমরা প্রত্যেকে চেষ্টা করবে কমেন্ট বক্সে অ্যান্সার করার। চলো প্রথম প্রশ্নে আসি আজকের ক্লাসের। বলছে লিস্ট, মানে এটাকে ছক দেওয়া আছে, ম্যাচ করতে হবে তোমাকে। প্রথমে বলেছে ডিক্লারেটিভ মেমোরি, প্রসিডিউরিয়াল মেমোরি, এপিসোডিক মেমোরি অ্যান্ড সিমেন্টিক মেমোরি। তাহলে কি কি? ডিক্লারেটিভ মেমোরি, প্রসিডিউরাল মেমোরি, এপিসোডিক মেমোরি আর সিমেন্টিক মেমোরি। এদিকে বলছে দ্য রিটেনশন of information about the where and when of life happening. A student general knowledge about the world. The conspicuous recollection of information such as a specific fact or event that can be verbally communicated. 4. Knowledge in the form of skill and cognitive operation. এখানে সঠিক অ্যান্সার কি আসবে? আমাদের এখানে কি কি দিয়েছে? ডিক্লারেটিভ মেমোরি, প্রসিডিউরাল মেমোরি, এপিসোডিক মেমোরি আর সিমেন্টিক মেমোরি। চলো এখানে সঠিক অ্যান্সার দেখা যাক। সঠিক অ্যান্সার ডিক্লারেটিভ মেমোরি কি হবে? ডিক্লারেটিভ মেমোরি হবে দ্য কনসিকিউয়াস রিকালেকশন অফ ইনফরমেশন সাচ আ স্পেসিফিক ফ্যাক্ট অর ইভেন্ট দ্যাট ক্যান বি ভার্বালি কমিউনিকেটেড। নেক্সট আসবে প্রসিডিউরাল মেমোরি। প্রসিডিউরাল মেমোরিটা কি? প্রসিডিউরাল মেমোরিটা হচ্ছে নলেজ ইজ দ্য ফর্ম অফ দ্য স্কিল অ্যান্ড কগনিটিভ অপারেশন। এপিসোডিক মেমোরিটা কি? এপিসোডিক মেমোরি হচ্ছে দ্য রিটেনশন অফ ইনফরমেশন অ্যাবাউট দ্য হোয়ার অ্যান্ড হোয়েন অফ লাইফ হ্যাপেনিং। আর সিমেন্টিক মেমোরি কি? 2 নম্বর, যে স্টুডেন্ট জেনারেল নলেজ অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। সিমেন্টিক মেমোরি কি? জেনারেল নলেজ। এপিসোডিক মেমোরি কি? যে হোয়েন লাইফ হ্যাপেনিং কোনো কিছু। প্রসিডিউরাল মেমোরি কি? প্রসিডিউরাল মেমোরি কি বলা হলো? নলেজ অফ দ্য ফ্রম স্কিল কগনিটিভ অপারেশন। আর ডিক্লারেটিভ মেমোরি কি? কন্টিনিউয়াস রিকালেকশন ইনফরমেশন স্পেসিফিক ফ্যাক্ট ইভেন্ট দ্যাট ক্যান বি ভার্বালি কমিউনিকেটেড। তাহলে এখানে আমরা এই প্রত্যেকটা মেমোরি সম্বন্ধে একটুখানি দেখে নেব। ডিক্লারেটিভ মেমোরি কি বলছে? যার অপর নাম বলছে ঘোষণামূলক স্মৃতি বা এক্সপ্লিসিট মেমোরি বা প্রকাশ্য স্মৃতি। ডিক্লারেটিভ মেমোরির অপর নাম কি? এক্সপ্লিসিট মেমোরি। বলছে সচেতনভাবে মনে রাখা তথ্য, ঘটনা বা জ্ঞান যা মুখে ঘোষণা করা যায় বা বলা যায়, এর জন্য সচেতনভাবে চেষ্টা করতে হয়। যেমন গতকাল রাত্রের খাবারের মেনু কোনো পরীক্ষার জন্য মুখস্থ করা তথ্য। এরপরে আরও প্রসিডিউরাল মেমোরি, যাকে বলা হয় ইমপ্লিসিট মেমোরি বা অপ্রকাশ্য স্মৃতি, যে কার্যপ্রণালীগত স্মৃতি বা ইমপ্লিসিট মেমোরি বা অপ্রকাশ্য স্মৃতি। বলছে দক্ষতা বা কৌশল সম্পর্কিত স্মৃতি, যা কোনো কিছু কিভাবে করতে হয় তা মনে রাখে। এটি সাধারণত অচেতনভাবে বা আনকনসিয়াসলিভাবে কাজ করে। যেমন সাইকেল চালানো, টাইপ করা, সাঁতার কাটা, এগুলো সমস্তকে প্রসিডিউরাল মেমোরি। এপিসোডিক মেমোরিটা কি? বলছে ঘটনা ভিত্তিক স্মৃতি। বলছে ব্যক্তিগত অভিজ্ঞতা এবং নির্দিষ্ট ঘটনাগুলি স্মৃতি, কবে কোথায় কি ঘটেছিল, এটি ঘোষণামূলক স্মৃতির আকারের অংশ, সেটা হচ্ছে এপিসোডিক মেমোরি। বলছে আপনার প্রথম দিনের স্কুলের স্মৃতি, গত জন্মদিনের অনুষ্ঠান, এই সমস্তগুলো কি? সমস্তগুলো হলো এপিসোডিক মেমোরি। নেক্সট আসো সিমেন্টিক মেমোরি, মানে অর্থপূর্ণ স্মৃতি। বলছে সাধারণ জ্ঞান, তথ্য, ধারণা, শব্দার্থ, যা কোনো নির্দিষ্ট ব্যক্তিগত ঘটনার সঙ্গে যুক্ত নয়, এটি ঘোষণামূলক স্মৃতির একটি অংশ। যেমন 2+2=4, পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি, কোনো ফলের নাম কি, এই প্রভৃতি হচ্ছে যা অর্থপূর্ণ স্মৃতি বা জেনারেল নলেজ সিমেন্টিক মেমোরি।
পরের প্রশ্নে আসো, দ্য নাম্বার অফ ডিজিট অ্যান ইন্ডিভিজুয়াল ক্যান রিপোর্ট ব্যাক উইথাউট एरर इन ए सिंगल प्रेजेंटेशन रिप्रेजेंटेशन। बोलছে एक व्यक्ति एक प्रेजेंटेशन में बिना गलती के जितने डिजाइन जितने डिजिट बता सकते हैं वो दिखाता है। চাঙ্কিং, মেমোরি স্পান, ক্রোনোলজিক্যাল লুপ না টাইম জোন। তাহলে বলছে দ্য নাম্বার অফ ডিজিটস অ্যান ইন্ডিভিজুয়াল ক্যান রিপোর্ট ব্যাক উইথাউট এরর ইন এ সিঙ্গেল প্রেজেন্টেশন রিপ্রেজেন্টেশন। সঠিক অ্যান্সার কি আসবে? সঠিক অ্যান্সার আসবে মেমোরি স্প্যান। পরের প্রশ্নে আসো, এখানেও তোমাদের ছক মেলাতে হবে লার্নিং ক্যারেক্টারিস্টিক। একটা বলছে কনভার্জার্স, ডাইভার্জার্স, অ্যাসিমিলেটর আর অ্যাকোমোডেটর। বলছে they have best suited for concrete experience and reflect observation. Their strengths lie in their imaginative ability. They are interested in people and emotional element. They are good and abstract conceptualization and active experiment such as solving problem, practically application of idea. They enjoy and experience new things and adapt to new situations, are intuitive, take risks and have an open-minded. Also, they have the ability to create theoretical model, have concrete reasoning, inductive reasoning, are analytically, are less interested in people. তাহলে এখানে সঠিক অ্যান্সার কি আসবে? সঠিক অ্যান্সার দেখে নাও যে কনভার্জেন্টটা কি। কনভার্জেন্টটা হবে দে হ্যাভ গুড অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট কনসেপ্চুয়ালাইজড, মানে কি বলছে ये कॉन्सेप्ट बनाने के एक्टिव एक्सपेरिमेंट जैसे समस्याओं की हल करें, आइडिया का प्रैक्टिकल इस्तेमाल में अच्छा है। Thus, next divergent again, they have the best suited for concrete experience and reflective observation. Next, assimilator ke, they have the ability to create theoretical model, have concrete reasoning, inductive reasoning, analytical, less interest of people. Our accommodation, enjoy to experience new things, new situation, intuitive, risks, have the open mind. এখানে প্রত্যেকটা একটু ডিটেলস দেখো, কনভার্জেন্স, ডাইভার্জেন্স, অ্যাসিমিলেটর আর অ্যাকোমোডেটর। কনভার্জেন্ট মানে কি? অভিসারী। বলছে এরা কি করে? এরা চিন্তা এবং কাজে বিশ্বাসী, তারা হলো কনভার্জেন্স। যে দে আর গুড অ্যাবস্ট্রাক্ট কনসেপচুয়ালাইজ অ্যান্ড অ্যাক্টিভ এক্সপেরিমেন্ট অ্যান্ড সলভিং প্রবলেম, প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেশন অফ আইডিয়া। তারা চিন্তা ও কাজে বিশ্বাসী, সমস্যার সমাধান এবং ধারণার বাস্তব প্রয়োগে এরা সেরা। ডাইভার্জেন্ট, এরা হচ্ছে অপসারী। দে আর দ্য বেস্ট সুইটেড কংক্রিট, এরা কেমন? অনুভব এবং পর্যবেক্ষণে বিশ্বাসী। তাহলে কনভার্জেন্স যারা তারা চিন্তা ও কাজে বিশ্বাসী। ডাইভার্জেন্স যারা তারা অনুভব এবং পর্যবেক্ষণে বিশ্বাসী। এরা কল্পনাপ্রবণ হয় এবং মানুষের প্রতি আগ্রহী থাকে। আত্মীকরণ, অ্যাসিমিলেটর, তারা কি করে? তারা হচ্ছে চিন্তা এবং পর্যবেক্ষণে বিশ্বাসী। যে তত্ত্ব তৈরি বিশ্লেষণে এরা দক্ষ, মানুষের চেয়ে যুক্তিতে বেশি আগ্রহী। দে হ্যাভ দ্য অ্যাবিলিটি ক্রিয়েট থিওরিটিক্যাল মডেল, have concrete reasoning, inductive reasoning, analytically, and less interested in people. Accommodator, enjoy to experience new things, adapt to new situation, intuitive, take risks, have the open minded. এরা অনুভব এবং কাজে বিশ্বাসী, এরা ঝুঁকি নিতে পারে, নতুন পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে। তাহলে হলো এখানে কনসেপ্ট ক্লিয়ার। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। এখানে তোমাদের দেওয়া হয়েছে স্বয়ংপ্রভা, ডিটেইলস, চ্যানেল এবং চ্যানেল নাম্বার, চ্যানেল 5, 6, 7, 8। এবার সে দেওয়া আছে বৈদিক, আর্যভট্ট, কৌটিল্য, প্রবন্ধ। সঠিক অ্যান্সার এখানে কি আসবে? চ্যানেল 5 কি? চ্যানেল 5 হচ্ছে প্রবন্ধ। চ্যানেল 6 কি? চ্যানেল 6 হচ্ছে বৈদিক। চ্যানেল 7 কি? চ্যানেল 7 হচ্ছে কৌটিল্য। চ্যানেল 8 হচ্ছে আর্যভট্ট। তাহলে চ্যানেল 5 প্রবন্ধন, চ্যানেল 6 বৈদিক, চ্যানেল 7 আর্যভট্ট, না চ্যানেল 7 কৌটিল্য, চ্যানেল 8 আর্যভট্ট। परेर प्रश्न आसो, यूज ऑफ द लर्निंग स्ट्रेटेजीज एंड टैक्टिक्स रिफ्लेक्ट। ये सीखने की स्ट्रेटजी और टैक्टिक्स का इस्तेमाल दिखाते हैं। इंटरएक्चुअल ह्यूमिटी, ओभार लर्निंग, रोट लर्निंग, मेटाकग्निटिव नलेज। सठिक आंसर एखाने कि आसबे जे मेटाकग्निटिव नलेज। द लर्निंग स्ट्रेटजी एंड टैक्टिक्स रिफ्लेक्ट मेटाकग्निटिव नलेज। परेर प्रश्न आसो, ए फिजिक्स इंस्ट्रक्टर नीड्स टू क्रिएट इंटरनेशनल वीडियो डेमोन्स्ट्रेटिंग Newton's law of motion. Which tool should be instructor use to record, edit and share this video? Record, edit and share this video with the student. बोलছে फिजिक्स इंस्ट्रक्टर न्यूटन की गति के नियम को दिखाने वाली इंटरनेशनल वीडियो बनाते हैं। कि बोले इंटरनेशनल वीडियो,
इन वीडियो को रिकॉर्ड करना, एडिट करना, स्टूडेंट के साथ शेयर करने के लिए इंस्टा कौन सा टूल इस्तेमाल करना चाहिए? फ्लिपकार्ट, ক্যামটাসিয়া, প্যাডলেট, গুগল ফর্মস। সঠিক অ্যান্সার এখানে কি আসবে? সঠিক অ্যান্সার হবে ক্যামটাসিয়া। তো দেখো ফ্লিপকার্ট কি? ফ্লিপকার্ট হচ্ছে বর্তমানে মাইক্রোসফট ফ্লিপ, যেটা ভিডিও এবং আলোচনার প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া লার্নিং বা সামাজিক শিক্ষার জন্য ব্যবহৃত হয়। ছাত্রছাত্রীদের মতামত প্রকাশ, মানে স্টুডেন্ট ভয়েস অ্যান্ড ভিডিওর মাধ্যমে প্রশ্নের উত্তর দেওয়া যায়। এর কাজ কি? ছোট ভিডিও রেকর্ড বা শেয়ার করা যায়। শিক্ষক প্রশ্ন করেন, ভিডিওর মাধ্যমে উত্তর দেয়। মুখমণ্ডল না দেখিয়ে অডিও ইমোজি দিয়ে উত্তর দেওয়া যায়। ক্যামটাসিয়া শক্তিশালী স্ক্রিন রেকর্ডার, ভিডিও এবং এডিটিং সফটওয়্যার। শিক্ষামূলক ভিডিও টিউটোরিয়াল, প্রেজেন্টেশন, ভিডিও তৈরি করতে পারে। কম্পিউটার স্ক্রিন রেকর্ড করা যায়। ভিডিওর কাটছাট, অডিও যোগ করা যায়। ভিডিওটিতে অ্যানিমেশন এবং কুইজ যোগ করা যায়। প্যাডলেট কি? ডিজিটাল নোটিশ বোর্ড। গুগল ফর্মস কি? অনলাইন ফর্ম তৈরির টুল, যেখানে কুইজ বা পরীক্ষা নেওয়া যায়, সার্ভে করা যায়, শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করা যায়। ওকে, চলো পরের প্রশ্নে যাওয়া যাক। হুইচ অফ দ্য ফলোইং চ্যানেলস অফ স্বয়ंप्रभा আর अंडर इग्नू न्यू दिल्ली? ये स्वयंप्रभा के इनमें से कौन से चैनल इग्नू नई दिल्ली के अंडर है? मुझे चैनल 4, 7, 15, 12, 20। সঠিক অ্যান্সার এখানে কি আসবে? চ্যানেল 15 না চ্যানেল 12? চ্যানেল 15 আর কি, আর হচ্ছে চ্যানেল 12। সিআরডি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার, যে যে স্বয়ंप्रभा আন্ডার ইগনু। পরের প্রশ্ন, হোয়াট অফ দ্য ফলোইং অ্যাসপেক্ট ডাজ নট পার্টেন टू डेलिबरेट प्रैक्टिस ऑफ द लर्नर? जे इनमें से कौन सी बातें सीखने वाले की जानबूझकर प्रैक्टिस से जुड़ी नहीं है? द टास्क इज टू इजी और टू हार्ड। द लर्नर इज गिवन इंफॉर्मेटिव फीडबैक अबाउट his or performance. The learner has adequate chance to repeat the task. The learner has to opportunity to correct his her errors. What is the following aspect does not pertain to deliberate practice of learner? कि कौन सी बातें सीखने वाले की जानबूझकर प्रैक्टिस से जुड़ी नहीं है? এখানে সঠিক অ্যান্সার কি আসবে? দ্য টাস্ক ইজ টু ইজি অর টু হার্ড। পরের প্রশ্নে আসো। নোয়িং দ্য ইম্পর্টেন্স অফ দ্য মেটাকগনিশন, রিচা ডিসাইড she would try to focus her young student attention on their own thinking skill. Richa knew by having her student think about the thinking, they would eventually increase their metacognitive skill. Which of the strategies should Richa employ? বলছে मेटाकॉग्निटिव के महत्व को जानते हुए रिचा ने तय किया कि ये अपने छोटे स्टूडेंट का ध्यान उनके अपने सोचने की स्किल पर फोकस करने की कोशिश करेंगे। रिचा जानती थी कि अपने स्टूडेंट से उनकी सोच के बारे में सोचने के लिए कहकर वे आखिरकार अपनी मेटाकॉग्निटिव स्किल बढ़ाएंगे। रिचा को कौन सी स्ट्रेटजी अपना चाहिए? ओवल लर्निंग, KWL चार्ट, रोट लर्निंग एंड एल्गोरिथम। सঠিক आंसर এখানে কি আসবে? KWL চার্ট, KWL চার্ট। পরের প্রশ্নে আসো। হুইচ অফ দ্য ফলোইং আর দ্য ক্যারেক্টারিস্টিক অফ मेंटल डेवलपमेंट ऑफ एडोलेसेंट? जो किशोर की मानसिक विकास की इनमें से कौन सी खासियत है? इंक्रीज एबिलिटी डील विथ एब्स्ट्रैक्शन, रिव्यू ऑफ होप्स एंड एस्पिरेशन, इंक्रीज्ड एबिलिटी टू अंडरस्टैंड, इंक्रीज एबिलिटी टू जनरलाइज द फैक्ट, एबिलिटी टू অফ প্রবলেম সলভিং। এখানে সঠিক অ্যান্সার কি আসবে? সঠিক অ্যান্সার চারটে হবে, যে ইনক্রিজ অ্যাবিলিটি ডিল দ্য অ্যাবস্ট্রাকশন, তারপরে ইনক্রিজ অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড, ইনক্রিজ অ্যাবিলিটি টু জেনারেলাইজ দ্য ফ্যাক্ট, অ্যাবিলিটি টু প্রবলেম সলভিং। তাহলে ACDRE এখানে কারেক্ট অ্যান্সার। তাহলে হুইচ অফ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক মেন্টাল ডেভেলপমেন্ট অফ অ্যাডোলেসেন্ট। পরের প্রশ্নে আসো। এ সোসিওলজি প্রফেসর ওয়ান্ট টু গ্রান্ট স্টুডেন্ট opinion on controversial social issue discussed in class. Which tool allow the professor to create polls and analyze response in real time? जे सोशियोलॉजी प्रोफेसर क्लास में चर्चा किए गए विवादित सोशल मुद्दे पर स्टूडेंट की राय इकट्ठा करना चाहते हैं। कौन से टूल प्रोफेसर से पोल बनाए और रियल टाइम के जवाब के एनालाइज करने की सुविधा देते हैं? पोल एवरीवन, ক্যামটাসিয়া, স্টেট পোল, সার্ভে মানকি, মেন্টিমিটার। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি আসবে? সঠিক অ্যান্সার কি হবে? এখানে সঠিক অ্যান্সার হবে পোল এভরিওয়ান, স্ট্রপিউল, সার্ভে মানকি অ্যান্ড মেন্টিমিটার। ACDE এখানে সঠিক অ্যান্সার। তাহলে বলেছে রিয়াল টাইম, তাহলে বলেছে ক্রিয়েট পোল অ্যান্ড অ্যানালাইজ রেসপন্স রিয়াল টাইম।
পরের প্রশ্নে আসো, হুইচ অফ দ্য ফলোইং আর এক্সাম্পল অফ দ্য পেডালজিক্যাল डिलेम्स ऑफ टीचर इन द प्रैक्टिस ऑफ द कॉन्स्ट्रक्टिविज्म। बच्चे कॉन्स्ट्रक्टिविज्म की प्रैक्टिस में एक टीचर की पढ़ाई लिखाई से जुड़ी मुश्किलों के लिए नीचे दिए गए कौन सी तरीके सही है? डेवलपिंग ए मोर इन डेप्थ नॉलेज ऑफ द सब्जेक्ट मैटर, मैनेजिंग न्यू आइडिया ऑफ डिस्कोर्स एंड पार्टिसिपेटरी वर्क इन द रूम, respecting student effort to think for themselves while remaining faithful to accepted thematic idea, mastering the art of the facilitation, dealing with issue accountability with the various stakeholders in the school community. The explanation of the pedagogical dilemmas of the teacher in the practice of constructivism. সঠিক অ্যান্সার এখানে কি আসবে? A, B, C, D। ये डेवलपिंग की बोलছে सब्जेक्ट मैटर की ज़्यादा गहरी जानकारी बनाना, स्कूल में बातचीत और पार्टिसिपेटरी काम के नई आइडिया को मैनेज करना, माने हुए थीमेटिक आइडिया के प्रति वफादार रहते हुए स्टूडेंट की खुद सोचने की कोशिश का सम्मान करना, और फैसिलिटेशन की कला में माहिर होना। और डी কেন হলো না? বলছে স্কুল কমিউনিটি में अलग अलग स्टेक होल्डर के साथ अकाउंटेबिलिटी के मुद्दे से निपटाना दरकार নেই। चलो পরের প্রশ্ন। প্রিয়া knows that many years ago she did something embarrassing at her best friend birthday party, but she does not remember the incident. This is an example which of the following? जब प्रिया जानते हैं कि कोई साल पहले उसने अपने सबसे अच्छे दोस्त की बर्थडे पार्टी में कुछ शर्मनाक काम किया था, लेकिन उसे ये घटना याद नहीं है, ये इनमें से किसका उदाहरण है? रिप्रेशन, फॉरगेटिंग, इमप्लिसिट मेमोरी, इंटरफेरेंस। এখানে সঠিক आंसर কি আসবে? সঠিক आंसर আসবে रिप्रेशन, दबाना। जब प्रिया जानती है कि कोई साल पहले उसने अपनी सबसे अच्छी दोस्त की बर्थडे पार्टी में कुछ शर्मनाक काम किया था, लेकिन उसे ये घटना याद नहीं है, ये इनमें से किसका उदाहरण है? रिप्रेशन। পরের প্রশ্নে আসো, এ সায়েন্স টিচার অ্যাসাইন স্টুডেন্ট এ প্রজেক্ট হোয়ার দে ডিজাইন and conduct an experiment to investigate the effect of environmental factor on plant growth in real time. This assessment example of जे एक साइंस टीचर स्टूडेंट को एक प्रोजेक्ट देता है जिसमें रियल टाइम से पौधे की ग्रोथ और एनवायरमेंटल फैक्टर्स के असर की जांच करने के लिए एक एक्सपेरिमेंट डिजाइन करते हैं। ये असेसमेंट किसका उदाहरण है? सामेटिव, ऑथेंटिकेट, इप्सेटिव, पीआर असेसमेंट। सঠিক आंसर কি আসবে? ऑथेंटिकेट असेसमेंट। পরের প্রশ্নে আসো, দ্য রিডিউস অ্যাবিলিটি টু রিমেম্বার ইনফরমেশন অ্যাকোয়ার্ড आफ्टर द वनसेट ऑफ द एमेनेशिया इज द नोन एज। जे एमेनेशिया शुरू होने के बाद मिली जानकारी को याद रखने की कम क्षमता को इस नाम से जाना जाता है। वर्किंग मेमोरी, रिट्रोग्रेड एमेनेशिया, क्रोनोलॉजिकल लूप ना एंटारग्रोड एमेनेशिया। सঠিক आंसर কি আসবে? एंटारग्रोडी एमेनेशिया। পরের প্রশ্নে আসো, হুইচ অফ দ্য ফলোইং চ্যানেল অফ দ্য স্বয়ংপ্রভা আর আন্ডার দ্য কনসোর্টিয়াम फॉर द एजुकेशनल कम्युनिकेशन न्यू दिल्ली। मुझे स्वयंप्रभा को इनमें से कौन से चैनल कंसोर्टियम फॉर एजुकेशनल कम्युनिकेशन न्यू दिल्ली के तहत आते हैं? चैनल 11, 1, 15, 3 एंड 6। এখানে সঠিক आंसर কি আসবে? এখানে সঠিক आंसर আসবে চ্যানেল 1, চ্যানেল 3 এন্ড চ্যানেল 6। তাহলে বি ডি ই এখানে সঠিক आंसर। চ্যানেল 1, চ্যানেল 3 আর চ্যানেল 6। পরের প্রশ্নে আসো, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট এক্সাম্পলাইজ জিরো ट्रांसफर ऑफ लर्निंग। ये इनमें से कौन सा तरीका जीरो ट्रांसफर ऑफ लर्निंग से सबसे अच्छा उदाहरण है? यूजिंग नॉलेज ऑफ वन प्रोग्रामिंग लैंग्वेज टू अनदर सिमिलर लैंग्वेज, अप्लाइंग टेक्निक ऑफ लर्निंग इन बास्केटबॉल टू इम्प्रूव स्किल इन soccer, using skill acquired in carpentry to excel in painting, applying a mathematical problem solving method to physical problem। इनमें से कौन सा तरीका जीरो ट्रांसफर ऑफ लर्निंग का सबसे अच्छा उदाहरण है? এখানে সঠিক आंसर কি আসবে? ইউজিং স্কিল অ্যাকোয়ার্ড ইন দ্য কার্পেন্টারি টু এক্সেল ইন পেন্টিং। পরের প্রশ্নে আসো। পরের প্রশ্ন বলছে, লবস্টার, গুগল আর্থ, কাহট, লবস্টার, গুগল আর্থ,
কাহট, পোল এভরিওয়্যার, এগুলো ইউজগুলো কী কী সেটা দেখতে হবে। তাহলে প্রথম অপশন বলছে রিয়েল টাইম পোলিং, ভার্চুয়াল ল্যাব অ্যান্ড সিমুলেশন, ভার্চুয়াল ফিল্ড ট্রিপস অ্যান্ড দ্য জিওগ্রাফিক এক্সপ্লোরেশন, অনলাইন কুইজেস অ্যান্ড অ্যাসেসমেন্ট। সঠিক অ্যান্সার এখানে কি আসবে? সঠিক অ্যান্সার আসবে লোবস্টার হচ্ছে ভার্চুয়াল ল্যাব অ্যান্ড সিমুলেশন। গুগল আর্থ কি? গুগল আর্থ হচ্ছে ভার্চুয়াল ফিল্ড ট্রিপ অ্যান্ড জিওগ্রাফিক এক্সপ্লোরেশন। কাহট কি? কাহট হচ্ছে অনলাইন কুইজ অ্যান্ড অ্যাসেসমেন্ট। আর পোল এভরিওয়ার হচ্ছে রিয়েল টাইম পোলিং। পরের প্রশ্নে আসো। এ মার্কেটিং ইনস্ট্রাক্টর wants to engage student by conducting live polls during an online lecture to gather instant feedback on marketing stages. Which of the following tool should the instructor use the creating and displaying the poll? বলছে मार्केटिंग इंस्ट्रक्टर मार्केटिंग स्ट्रेटजी पर तुरंत फीडबैक इकट्ठा करने के लिए ऑनलाइन लेक्चर के दौरान लाइव पोल करके स्टूडेंट को जोड़ना चाहते हैं। पोल बनाने और दिखाने के लिए इंस्ट्रक्टर को इनमें से कौन से टूल इस्तेमाल करना चाहिए? एडोब इलस्ट्रेटर, स्लिडो, स्ट्रॉपोल, कैमटासिया, फ्लिपकार्ट। সঠিক অ্যান্সার এখানে কি আসবে? স্লিডো অ্যান্ড স্ট্রপো, বিআরসি এখানে সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে আসো। অ্যান ইংলিশ টিচার আস্ক স্টুডেন্ট টু ক্রিয়েট এ মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, অ্যানালাইজ অ্যান্ড নোবেলস থিম, ক্যারেক্টার্স অ্যান্ড লিটারেসি ডিভাইস। Which assessment method is most suitable to check the real-time progress of student? जे इंग्लिश टीचर स्टूडेंट से एक नोबेल की थीम, कैरेक्टर और लिटरेसी डिवाइस को एनालाइज करते हुए एक मल्टीमीडिया प्रेजेंटेशन बनाने को कहते हैं। स्टूडेंट की रियल टाइम प्रोग्रेस चेक करने के लिए कौन सा असेसमेंट मेथड सबसे अच्छे व सही है? रियल टाइम प्रोग्रेस বলছে অথেন্টিকেট অ্যাসেসমেন্ট, সামেটিভ, নন রেফারেন্স টেস্ট, ইফসেটিভ অ্যাসেসমেন্ট। সঠিক অ্যান্সার এখানে কি আসবে? অথেন্টিকেট অ্যাসেসমেন্ট। তাহলে চলো এই সেশনে আমরা কতগুলো পিআইকিউ আলোচনা করলাম? আমরা 20টা পিআইকিউ আলোচনা করলাম। তোমাদের যদি কারোর কোথাও কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাতে পারো। ওকে, আর তোমরা যারা চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করনি অবশ্যই তাই করে দেবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মতো লাইক অ্যান্ড শেয়ার করবে। এর পরবর্তী পার্টের জন্য এর পরের ক্লাসে আলোচনা করা হবে।